হেই এভরিওয়ান, কি অবস্থা? আশা করি সবাই ভালো আছেন। আরেকটি সেট লঞ্চ হয়ে গেল Redmi 15। তো 15 সেটটিতে আসলে কি থাকছে? এখানে অনেক বড় চমক নিয়ে আসছে। তবে এটা কি এখনো কি জনপ্রিয় হতে পারবে সব সেটের মতো? সে বিষয় নিয়ে আমি থাকছি আহমেদ হাবিব। আপনারা দেখছেন আইটেক ইউনিক। যারা চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সর্বপ্রথম যদি এটা ফ্রেম এবং ব্যাক সাইডের কথা বলি, তাহলে এখানে প্লাস্টিক ইউজ করেছে এবং ফ্রন্ট সাইডে ইউজ করেছে গ্লাস। তবে অনেকটাই পরিবর্তন আনছে ক্যামেরার যে বাম্পটা, এটা অনেক ইউনিক করার চেষ্টা করেছে, যেখানে কিনা ৩টা মডিউল দেখা গেছে এবং একটি হচ্ছে ফ্ল্যাশ লাইট, যেখানে কিনা অনেক ডিভাইস আমরা এরকম বাম্পটা দেখি। তবে মজার ব্যাপার হচ্ছে এই ফোনটি কিনা ২১৭ গ্রামের মতো ওয়েট। তবে এত ওয়েট কেন? মোটামুটি অনেকটাই ওয়েট। IP64, যেখানে টুকটাক পানি ফোটা সেটা হতেই পারে। তবে আগের মতোই তারা এখানে সাইড মাউন্টার ফিঙ্গারপ্রিন্ট দিয়েছে এবং দুইটি সিমের সাথে একটি মেমোরি এইচডি কার্ড তো পাবেন। পাঞ্চুয়াল ডিসপ্লের সাথে এখানে 6.9 ইঞ্চি একটি IPS LCD পেয়ে যাবেন ভাই। এখন হচ্ছে কথা, এখানে IPS LCD কেন পাবে? যেখানে কিনা অন্যান্য যে সেটগুলো আছে অ্যামোলেড দিচ্ছে। তো এখানে কি কারণে এর কমতিটা রইল আমি বুঝতে পারছি না। তবে এখানে 144 হার্জ পর্যন্ত রিফ্রেশ পেয়ে যাবেন। এখানে বড় বিষয় রয়েছে এবং 600 মিস পর্যন্ত পেয়ে যাবে। ইনডোরের ভিতরে মোটামুটি ভালো যদি পারফরম্যান্স পান, আউটডোরে কিংবা হচ্ছে সানলাইটের ভিতরে আপনারা এটা নিয়ে প্যারা খেতে হবে। 1080 থেকে 2340 পিক্সেল পর্যন্ত এখানে আপনার সাপোর্ট পেয়ে যাবেন ভিডিওর কোয়ালিটি, যেখানে কিনা ইউটিউব বা অন্যান্য ভিডিও এরকম যে একটা সাপোর্ট সেটা পেয়ে যাবেন। পিছনে বাম্পার সেখানে 3টি ক্যামেরা দেখাচ্ছে, তবে এখানে হচ্ছে আমরা যেটা পেয়েছি 50 মেগাপিক্সেল ক্যামেরা পেয়ে যাবেন এবং এই 50 মেগাপিক্সেলটি হচ্ছে তাদের মেইন, এবং ফ্রন্ট ক্যামেরা পেয়ে যাবেন 8 মেগাপিক্সেল। তবে ফ্রন্ট এবং রিয়ার ক্যামেরা দিয়ে 1080 পর্যন্ত 30 এফপিএস এ রেকর্ড করতে পারবেন ভাই। এখন আমার কথা হচ্ছে তারা এখানে কমতি দিয়েছে ক্যামেরা, কমতি দিয়েছে ডিসপ্লে, এবং দেখা যাক এখানে আর কি কমতি দিয়েছে ভাই। এগুলা তো আজকালকার হচ্ছে যারা বড় ভিডিও করে কিংবা আপনার এখনকার সময় অনেক কিছুই প্রয়োজন হয় ডিসপ্লে এবং ক্যামেরার ক্ষেত্রে। যাই হোক, এখানে ক্যামেরা এবং ডিসপ্লে কমতি দিয়েছে। তো দেখা যাক অন্য সেকশনে কি পরিপূর্ণতা রাখছে। এখানে 7000 mAh ব্যাটারি ইউজ করেছে ভাই। এখানে বোঝা যায় যে 7000 mAh ব্যাটারি এটা লং লাইফ ধরে আমরা ইউজ করতে পারবো, এবং 33 ওয়াট হচ্ছে ফাস্ট চার্জার তারা ব্যবহার করার চেষ্টা করেছে। 80 ওয়াট পর্যন্ত এখানে ওয়্যারলেস চার্জারও পেয়ে যাবেন রিবাজের মাধ্যমে। ধরেন আপনার এমন একটি সেট আছে কিংবা এমন একটি ওয়াচ অথবা TWS আছে যেটা কিনা ওয়্যারলেস সাপোর্ট করে, তবে এই সেটির মাধ্যমে চার্জ করে নিতে পারবেন। র্যাম রোমের ব্যাপারে যদি আসি ভাই, এটা কি পিছিয়ে থাকবে? এখন পর্যন্ত এখানে 4GB 128GB পেয়ে যাবেন ভাই, যেখানে কিনা 4GB এখন দিচ্ছে ভাই। 4GBর সাথে 128GB এবং 6GB 128GB এবং 8GB 256GB তো অবশ্যই পাবেন, যেখানে কিনা UFS 2.2 ব্যবহার করা হয়েছে, এবং Android 15 পেয়ে যাবেন। HyperOS 2.2 থাকছে। এই HyperOS এর কারণে দেখা গেছে পিলর যে আপনাদের বাগ-ভাল্লুক আমরা দেখতে পারতাম অনেকটাই কমে গিয়েছে। ইন ফিউচারে তারা অনেক কিছু আপডেট করবে, এই যে OS বলেন বা দেখা গেছে সেটের কোয়ালিটি অনেক কিছুই চেঞ্জ করবে। হ্যাঁ, তবে এই বাজেট অনুযায়ী মনে করি মোটামুটি ফাইনালি যদি আমরা চিপসেটের কথা বলি, তাহলে অনেক বড় পরিবর্তন দেখতে পারবেন। এখানে হচ্ছে Snapdragon 6N Gen 3 ব্যবহার করেছে। এই প্রসেসরটি মোটামুটি হেভি ইউজ করতে পারবে আপনাদের যে টুকটাক মাল্টি ইউজ এবং যারা গেমস খেলেন এই কারণে বললাম, এটা দিয়ে মোটামুটি আপনার যদি ফুল থেরাপি ভিডিও খেলেন তাহলে ভাই ল্যাগ দেখা অবশ্যই পাবেন। কেননা এখানে হচ্ছে মিডিয়াম গ্রাফিক্স দিয়ে খেললে সেক্ষেত্রে হচ্ছে আপনার ভালো একটা পারফরমেন্স পাবেন, এবং হচ্ছে মাল্টি ইউজেতে তো কোনো কথাই নেই। অনায়াসে এটা দিয়ে আপনারা হচ্ছে ইউজ করতে পারবেন। তবে এখানে মজার ব্যাপার হচ্ছে Xiaomiর মতো সেটগুলা কোম্পানি ওগুলা আজকালকে কিন্তু এখানে আপডেট দিয়ে থাকে তাদের ওএস। এই যে ওএসটা আপডেট দিয়ে থাকে, এখানে মোটামুটি আপনারা অবশ্যই 2 থেকে 3টা এখানে ওএস যে আপডেট এটা পেয়ে যাবেন। এখানে তারা যে বাগ-ভাল্লুক এবং যে সিকিউরিটি আপডেট অবশ্যই তারা 2 মাস 1 মাস পর দিয়ে থাকে, এটা তো অবশ্যই 4-5 বছর পেয়ে যাবেন। তো সবকিছু মিলিয়ে Redmi 15 সেটটি খুবই জোশ হতে চলেছে। তবে অনেক কিছু দেখার বাকি। আসুক বাংলাদেশে কবে আসছে এবং এটার সাথে কি থাকছে, এটা আনুমানিক 20 থেকে 21,000 টাকা হবে এরকমই আমরা তথ্য পেয়েছি। তো বাংলাদেশ মার্কেটে আসলে এটা ব্যবহার করে ইন ফিউচারে আরো ভালোভাবে রিভিউ দিতে পারবো যে অবশ্যই এটা কিনা কতটুকু যুক্তি সম্পূর্ণ। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনার মতামত জানাবেন পরবর্তী ভিডিওতে কি চান, এবং যারা চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে অসংখ্য ধন্যবাদ।
আজ এই পর্যন্ত, ফিরছি নতুন কোনো ভিডিও নিতে।